আজকের টপিক ডিভাইডেড ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্সের থেকে খুব জটিল কিছু প্রশ্ন এখান থেকে আসবে না। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে ডিভাইডেড ডিফারেন্সে, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে বেশি আসবে। এখান থেকে কিন্তু প্রবলেমের পোর্শনটা খুব কম আসে। হয়তো কোনো একটা ফাংশন দিয়ে তার ডিভাইডেড ডিফারেন্স বার করতে দিল, এই ধরনের প্রবলেম আসতে পারে, কিন্তু কোনো লেন্দি প্রবলেম সেটা কিন্তু আসবে না। ডিভাইডেড ডিফারেন্স এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমরা পড়ি কেন? আমরা যখন অনার্স পড়েছি তখন এই চ্যাপ্টারটা আমরা মেনলি পড়তাম নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাকে এস্টাবলিশ করার জন্য। বাট এখানে কিন্তু সেরকম কোনো বিষয়ও নেই। ওই নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা দিয়েই যে তোমাকে অঙ্ক করতে হবে এরকম অঙ্ক তোমাকে কিন্তু দেবে না, কারণ এখানে যেটা করবে সেটা হচ্ছে এমসিকিউ। তাই এখানে ওই ধরনের ব্যাপারটিও কিন্তু আসবে না। বাট এখানে থিওরিটিক্যাল কোশ্চেন প্রচুর আসতে পারে। তাহলে শুরু করছি ডিভাইডেড ডিফারেন্স। যেহেতু ইন্টারপোলেশন মেন কনসেপ্টটা সেই একই, আমি ধরে নেব লেট y ইকুয়ালস টু fx বি নোন ফর n+1 arguments xj, যেখানে j ইকুয়ালস টু 0, 1, 2 up to n, which are not necessarily equispaced. তাহলে ইকুইস্পেসের জন্য আমরা নিউটন ফরওয়ার্ড পড়েছিলাম, নিউটন ব্যাকওয়ার্ড পড়েছিলাম, বাকিগুলো দরকার নেই, আমি তখনই বলেছি। আনইকুইস্পেসের জন্য আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা পড়েছি। এখানে আমরা পড়ছি ডিভাইডেড ডিফারেন্স। নট নেসেসারিলি ইকুইস্পেসড, বাট যদি ইকুইস্পেসড হয় তার জন্য কি অ্যাপ্লাই করা যাবে না? যাবে। কিছু জায়গাতে কিছু মডিফিকেশনের মাধ্যমে করা যাবে, কিছু জায়গাতে ডিরেক্টলি চেঞ্জ অফ ফর্মুলার মাধ্যমে করা যাবে, বরং রেজাল্টটা ঘুরে ফিরে সেই কাছাকাছি একই আসবে। তাহলে প্রথমে আমরা আনইকুইস্পেসডের জন্যই দেখি, ইকুইস্পেসডের কনভার্সনটা পরে দেখে নেব। তাহলে প্রথমে আমরা যে যে জায়গাগুলো খেয়াল রাখবো, যে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ টু আর্গুমেন্টস মনে রাখবে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স করতে গেলে মিনিমাম দুটো আর্গুমেন্ট কিন্তু লাগবে। বিষয়টা কিরকম হবে? x0, x1 is, দ্যাট ইজ আমরা x0 একটা আর্গুমেন্ট, x1 একটা আর্গুমেন্ট, তাদের ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, তাকে আমরা ডিনোট করি f অফ x0, x1 দিয়ে, এবং এর মেজারমেন্টটা হচ্ছে fx0 মাইনাস fx1 ডিভাইডেড বাই x0 মাইনাস x1, দ্যাট ইজ x0 পয়েন্টের ফাংশনাল ভ্যালু মাইনাস x1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু ডিভাইডেড বাই x0 মাইনাস x1। তার মানেই আমরা এভাবেও লিখতে পারি fx1 মাইনাস fx0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0, একটা করে মাইনাস নিউমেরেটর এবং ডেনোমিনেটরে অ্যাবজর্ব করে আমরা লিখে দিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দিস ভিউ আমরা এটাকে লিখতে পারবো f অফ x1, x0। তার মানে খেয়াল করে দেখো, তুমি যদি এখানে x0 এবং x1 কে ইন্টারচেঞ্জ করো, ফর্মুলাটির কিন্তু কোনো পরিবর্তন আসছে না। স্ট্রাকচারাল পরিবর্তন আসতে পারে, বাট নিউমেরিক্যাল ভ্যালুর কোনোদিন কোনো পরিবর্তন আসবে না। এটা হলো ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ টু আর্গুমেন্টস। তুমি চাইলে একইভাবে x1, x2 করতে পারো, x2, x3 করতে পারো, যা খুশি করতে পারো। সরি। তাহলে একইভাবে সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স বের করতে গেলে কটা আর্গুমেন্ট লাগবে বলে তোমার মনে হয়? ডেফিনেটলি তিনটে আর্গুমেন্ট লাগবে। তাহলে সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স of three arguments
ধরো নাও আর্গুমেন্ট গুলো নিলাম x0 x1 x2 ইজ, এটাকে আমরা ডিনোট করি f অফ x0 x1 x2 দিয়ে, এবং এর নিউমেরিক্যাল বা স্ট্রাকচারাল ফর্মুলাটা হচ্ছে এরকম f অফ x0 x1 মাইনাস f অফ x1 x2 ডিভাইডেড বাই x0 মাইনাস x2, that is f of x0 x1 f of x1 x2 divided by x0 minus x2। এটা মনে রাখবে, তাহলেই হবে। একই রকম তুমি যদি এখানেও একটা মাইনাস অ্যাবজর্ব করে নাও নিউমারেটর এবং ডেনোমিনেটরে, তাহলে কি পাবে f of x1 x2 minus f of x0 x1 divided by x2 minus x0। আমি অলরেডি দেখিয়েছি দুটো আর্গুমেন্টের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স সিমেট্রিক হচ্ছে, তার মানে x0 x1 কে ইন্টারচেঞ্জ করা গিয়েছিল। তাহলে এখানেও f of x1 x2 মানে f of x2 x1 মাইনাস f of x1 x0 ডিভাইডেড বাই x2 মাইনাস x0। তার মানে আমি এটাকেও লিখতে পারি f of x2 x1 x0। তাহলে x1 কে বেস করে আমরা যদি ইন্টারচেঞ্জ করি ভ্যালুর কোনো পরিবর্তন আসবে না, নিউমেরিক্যাল ভ্যালুর কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটা হলো সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। এক্ষেত্রে আমরা আর্গুমেন্ট নিয়েছি তিনটে। তাহলে nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স নিলে আর্গুমেন্ট কতগুলো লাগবে? n+1। সো nth অর্ডার divided difference of n+1 arguments x0 x1 up to xn is কত হবে? f of x0 x1 up to xn, that equals to f of x0 x1 up to xn minus 1 minus f of x1 x2 up to xn divided by x0 minus xn. This is the nth order divided difference of n+1 arguments. This is the nth order divided difference of n+1 arguments. That is x0 থেকে xn minus 1 minus x1 থেকে xn divided by x0 minus xn. এটা nth order divided difference এর ফর্মুলা। এবার কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট কাজে লাগে। ডিভাইডেড ডিফারেন্স of constant function is 0. Divided difference of constant function is 0. Constant function আমরা কাকে বলি? যে রেঞ্জের মধ্যে গিয়ে একটা সিঙ্গেলটন এলিমেন্টে বা একটা সিঙ্গেল এলিমেন্টে ম্যাপ করবে। তাহলে let fx equals to c for all x belongs to r. ডিভাইডেড ডিফারেন্স অফ কনস্ট্যান্ট ফাংশন, তার মানে আমরা যদি ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স 0 দেখাতে পারি, অ্যাকর্ডিংলি বাকি সব 0 চলে আসবে। তাহলে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স 0 দেখাতে গেলে কটা আর্গুমেন্ট লাগবে? দুটো। তাহলে ধরে নিচ্ছি ফর এনি টু আর্গুমেন্টস x0, x1 f of x0, x1 that equals to fx0 minus fx1 divided by x0 minus x1। fx হচ্ছে c যে কোনো x এর জন্য, কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে fx0 সেটাও c, fx1 সেটাও c, আর x0 x1 তো ডিফারেন্ট। তবে ডেনোমিনেটর নন জিরো, নিউমারেটর 0, আলটিমেটলি ভ্যালু 0। তাহলে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স যদি 0 হয়, অ্যাকর্ডিংলি তুমি যা যা বের করবে সবকিছুই 0 হবে, কোনো অসুবিধা নেই।
নেক্সট হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স আর সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্ট। ডিভাইডেড ডিফারেন্স আর symmetric function of their arguments. Divided difference are symmetric function of their arguments. আমি ওই তিনটাকে নিয়েই করে দেখাই যেটা অলরেডি আমি দেখিয়েছি, তাহলে সুবিধা হবে। অলরেডি আমি দেখিয়েছি যে x0 আর x1 এর মধ্যে আমরা যদি ইন্টারচেঞ্জ করি কোনো পরিবর্তন আসবে না x0 আর x2 এর মধ্যে। বাকিটা এবার আমরা দেখিয়ে দিচ্ছি। ওই একই জায়গা থেকে স্টার্ট করছি, x0 x1 x2 কি পেয়েছিলাম, f of x0 x1 minus f of x1 x2 divided by x0 minus x2, তার মানে 1 upon x0 minus x2 fx0 minus fx1 by x0 minus x1, fx1 minus fx2 divided by x1 minus x2, তাহলে আলটিমেট কি কি পাচ্ছি, fx0 বাই আমি প্রত্যেকটা এন্ট্রির এগেনস্টে আলাদা করে নিচ্ছি, x0 মাইনাস x1 গুণ x0 মাইনাস x2 মাইনাস fx1 বাই কি পাচ্ছ, দেখো বাইরে থাকছে x0 মাইনাস x2, তুমি মাইনাস fx1 কমন নিয়েছো, তাহলে ভেতরে 1 বাই x0 মাইনাস x1 প্লাস 1 বাই x1 মাইনাস x2 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটা, তাহলে প্লাস fx2 বাই x0 মাইনাস x2 গুণ x1 মাইনাস x2 হলো। এবারে ভেতরের পোরশনটা আমরা ক্যালকুলেট করব, তাহলে fx0 বাই x0 মাইনাস x1 গুণ x0 মাইনাস x2 মাইনাস fx1 বাই x0 মাইনাস x2 মাল্টিপ্লাইড বাই এখানে x0 মাইনাস x1 x1 মাইনাস x2, তাহলে এখানে x1 মাইনাস x2 প্লাস x0 মাইনাস x1, দেখো x1 x1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস fx2 বাই ডেনোমিনেটরে দুটো ফ্যাক্টর থেকে আমি একটা করে -1 কমন নিচ্ছি, তাহলে এখান থেকে কমন নিলে কত আসবে -1 x2 মাইনাস x0, আর এখান থেকে কমন নিলে x2 মাইনাস x1, আর ফাইনালি মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, দ্যাট ইজ ইট ডাজ নট এফেক্ট দ্য সাইন। তাহলে এবার দেখো খেয়াল করে, এখানে পড়ে থাকলো x0 মাইনাস x2, এখানেও পড়ে আছে x0 মাইনাস x2, তাহলে এটা ক্যান্সেলেশন হয়ে গেল। এখানে আছে x1 মাইনাস x2, এটাকে আমি যেমন আছে তেমন রাখছি, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে x0 মাইনাস x1, আর সেই মাইনাস আর এই মাইনাস অ্যাডজাস্ট হয়ে যাবে প্লাস, তাহলে ফাইনালি তুমি কি পেলে, fx0 ডিভাইডেড বাই x0 মাইনাস x1 গুণ x0 মাইনাস x2 প্লাস fx1 বাই x1 মাইনাস x0 x1 মাইনাস x2 প্লাস fx2 বাই x2 মাইনাস x0 মাইনাস ইন্টু x2 মাইনাস x1। তোমাকে আমি অলরেডি দেখিয়েছিলাম যে তুমি যদি x0 আর x2 কে ইন্টারচেঞ্জ করো ভ্যালুর কোনো পরিবর্তন নেই, এই যে আমরা এখানে পরিষ্কার সেটা দেখিয়েছিলাম, এখানে আমরা দেখিয়েছিলাম। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি x0 x1 ইন্টারচেঞ্জ করো কোনো প্রবলেম নেই, তুমি মনে মনে x0 আর x1 কে ইন্টারচেঞ্জ করো,
তাহলে দুটো প্রেক্ষাপট যা প্রেক্ষাপট দুটো স্ল্যাব জাস্ট বদলে যাবে, কিন্তু ফাংশনাল ভ্যালু একই থাকবে। এখানে তখন x1 চলে আসবে, এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ ওটা শিফট করে যাবে এটাতে, অ্যাজ ইউজুয়াল এটা শিফট করে যাবে এটাতে। তার মানে আলটিমেটলি এখানে তুমি x0 x1 x2 চেঞ্জ করো, সরি এখানে x0 x2, এখানে x0 আর x1 বলেছি মুখে, অথবা তুমি x1 x2 চেঞ্জ করো, বিষয়টা সেই একই থাকবে। তাহলে আলটিমেটলি সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্ট। এবং এটাকে আমরা খুব সহজে একটা স্ট্রাকচারাল ফর্মে লিখতে পারি, সামেশন i ইকুয়ালস টু 0 to 2, ভালো করে খেয়াল করে দেখো, fxi, i এর মান রান করাও, 0 বসালে fx0 পাবে, 1 বসালে fx1 পাবে, 2 বসালে fx2 পাবে। ডেনোমিনেটরটা অবজার্ভ করবে, এখানে k নেই, x0 মাইনাস x0টা নেই, সেকেন্ডটাতে x1 মাইনাস x1টা নেই, থার্ডটাতে x2 মাইনাস x2টা নেই, কারণ সেটা থাকলে তো ডেনোমিনেটর ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট ওভার xi মাইনাস xj, j এর মান 0 থেকে 2 রান করবে, বাট j নট ইকুয়ালস টু i, দ্যাট ইজ xi মাইনাস xi কখনো থাকবে না, বাকি সব থাকবে। তাহলে এই হলো 2 এর জন্য। তাহলে n+1 আর্গুমেন্টের জন্য যদি আমরা করতাম এই স্ট্রাকচারটার ফর্ম কি হতো, ফর n+1 আর্গুমেন্টস আমি কি পেতাম, f of x0 x1 up to xn that equals to একই রকম summation I equals to 0 to n fxi divided by product over xi minus xj, j equals to 0 to n but j never be equals to I. This is the for n+1 argument structural form of nth order divided difference. Okay, এবং এখান থেকেও তুমি বুঝতে পারবে, তুমি যদি x0 x1 কে চেঞ্জ করো কোনো প্রবলেম নেই, এই ফ্যাক্টরটা ও হয়ে যাবে, ওই ফ্যাক্টরটা এ হয়ে যাবে। দ্যাট ইজ সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্টস, সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্টস, সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্টস। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। কনসিডার, পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো আসবে, fx ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ওকে, ফাইন্ড থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। ভালো করে খেয়াল করে দেখো, ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স নিতে গেলে দুটো আর্গুমেন্ট লাগে, সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স নিতে গেলে তিনটে আর্গুমেন্ট লাগে। তাহলে থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স নিতে গেলে কটা আর্গুমেন্ট লাগবে, চারটে আর্গুমেন্ট লাগবে। তাহলে উই কনসিডার 4 arguments. We consider 4 arguments, x0, x1, x2, x3. তাহলে আমরা প্রথমে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স বের করছি, ইন শর্ট লিখলাম ফার্স্ট ডিডি। ধরো যে কোনো দুটো রেসপেক্টে তুমি বের করতে পারো, কারণ এত সিমেট্রিক। তাহলে f of x0 x1 কি পাবে, fx0 fx1 by x0 minus x1। কেউ চাইলে x1 x2 বের করতে পারে, কোনো প্রবলেম নেই, ওটাকে ট্যালি করে বাকিগুলো লিখে দেওয়া যাবে। তাহলে fx হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে fx0 ax0 স্কোয়ার bx0 প্লাস c, fx1 ax1 স্কোয়ার প্লাস bx1 প্লাস c ডিভাইডেড বাই x0 minus x1, c minus c 0। এ পার্ট আর বি পার্ট গুলোকে এক জায়গায় নাও, তাহলে a ইন্টু x0 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মানে x0 প্লাস x1 গুণ x0 মাইনাস x1 প্লাস b ইন্টু x0 মাইনাস x1 ডিভাইডেড বাই x0 মাইনাস x1।
ডেফিনেটলি আমরা ইন জেনারেল এখানে x0 নট ইকুয়ালস টু x1 নেব, নাহলে কনফ্লুয়েন্টের কনসেপ্ট আসবে। তাহলে ফাইনালি পেলাম a ইন্টু x0 প্লাস x1 প্লাস b। আমার যদি কখনো f অফ x1 x2 লাগে, ডেফিনেটলি সেটা হবে a ইন্টু x1 প্লাস x2 প্লাস b। তো এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স, ইন শর্ট সেকেন্ড ডিডি। তার জন্য আর্গুমেন্ট লাগবে ডেফিনেটলি তিনটে। তাহলে f অফ x0 x1 x2, f অফ x0 x1 মাইনাস f অফ x1 x2 ডিভাইডেড বাই x0 মাইনাস x2, f of x0 x1 a into x0 plus x1 plus b minus x1 x2 অনুরূপ ভাবে চেঞ্জ করে নেবে, x0 কে x1 দিয়ে বা x0 কে x2 দিয়ে, যা ইচ্ছা, a into x1 plus x2 plus b divided by x0 minus x2, b minus b definitely cancel হয়ে 0, a কমন নিয়ে নাও, x0 plus x1 minus x1 minus x2 divided by x0 minus x2, x1 x1 cancel করো, x0 minus x2 উপর নিচে cancel, ultimately a, that is the coefficient of the highest term x square। তার মানে থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স আলটিমেটলি বেরোলো এই সেকেন্ড ডিডি ইন রেসপেক্ট অফ 3 আর্গুমেন্ট বেরোলো হচ্ছে a। তাহলে একই রকম ভাবে তুমি যদি f অফ x1 x2 x3 বের করো সেটাও বেরোবে a, যদি x0 x2 x3 বের করো সেটাও a বেরোবে, যা হবে একই থাকবে। এবারে আমরা চলে যাচ্ছি থার্ড ডিডি। থার্ড ডিডি বের করতে গেলে আর্গুমেন্ট লাগবে 4টে। তাহলে f অফ x0 x1 x2 x3, f of x0 x1 x2 minus f of x1 x2 x3 divided by x0 minus x3, definitely second dd constant, তাহলে উভয়টাই constant, তাহলে a minus a divided by x0 minus x3, that is 0। একটা অবজারভেশন করার জায়গা, যেটা আমরা নিয়েছিলাম, আমরা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল নিয়েছিলাম। ফার্স্ট ডিডি নর্মালি একটা ফার্স্ট অর্ডার টার্ম বেরিয়েছিল বা একটা লিনিয়ার পলিনোমিয়াল বেরিয়েছিল, সেকেন্ড ডিডি কনস্ট্যান্ট, থার্ড ডিডি 0। এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করব, যে কনক্লুশনটাকে আমাকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে। কনক্লুশনটা কি? the nth order divided difference, the nth order divided difference of a nth degree polynomial অনেকটা similar to derivative is constant and n plus 1th order divided difference of nth degree polynomial is 0। একই রকম ভাবে এটাকে আমরা সিম্পলি x টু দি পাওয়ার n দিয়ে আলাদা লিখে দিচ্ছি, না লিখলেও চলতো। the nth order divided difference, in short dd, of x to the power n is constant and n plus 1th order divided difference of x to the power n is 0। এটা মনে রাখবে। এর পরের পোরশনে আমরা দেখাবো যদি এটা ইকুইস্পেসড হয়ে যেত তাহলে সেই ক্ষেত্রে কনভার্সনটা কিসে আসতো, আর কিচ্ছু না। এবারে আমরা দেখতে যাব ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট। ডিভাইডেড ডিফারেন্স
for equispaced argument. Divided difference for equispaced argument. তাহলে ইকুইস্পেসটার মধ্যে মেইন যে বিষয়টা কি থাকে না, আর্গুমেন্ট গুলো হচ্ছে ইকুয়াল স্পেস মেনটেন করে, বাকি সব তো মোটামুটি একই থাকে। তাহলে ওই একই কনসেপ্ট প্রথমটুকু ধরে নি, লেট y equals to fx be known for n+1 equispaced arguments. এখানে equispaced, তাই আমরা equispaced বিষয়টা মেনশন করলাম। known for n+1 equispaced arguments, xj for j equals to 0, 1 up to n. Okay, and yj that equals to fxj for j equals to 0, 1 up to n. যেহেতু equispaced, তার মানে ডেফিনেটলি xi equals to xi minus 1 plus h, that is স্পেসিংটাকে আমরা h ধরে নিলাম, তার মানেই x0 plus ih, ওই একই i equals to 1 to up to n. ওকে, মিনিমাম x1 থেকে স্টার্ট হবে রাইট ভ্যালুটা, i equals to 1 to up to n. তাহলে দেখা যাক ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট উইথ রেসপেক্ট টু টু আর্গুমেন্ট কি হচ্ছে। f of x0 x1 যে কোনো দুটো নিয়ে করা যেতে পারে, অলরেডি দেখিয়েছি সিমেট্রিক, কোনো প্রবলেম নেই। fx0 minus fx1 divided by x0 minus x1. fx0 মানে কত, y0, fx1 মানে y1, x0 minus x1 দেখো xi equals to x0 plus ih, তাহলে x1 equals to x0 plus h, তাহলে this is minus h, তার মানে y1 minus y0 divided by h। তুমি লিখবে হচ্ছে ইকুইস্পেসড এর আন্ডারে, তার মানে তোমার মাথায় আইদার ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল আসবে। তার মানে আইদার এটাকে আমরা লিখতে পারি ডেল y0 বাই h অথবা ন্যাবলা y1 বাই h, দুটো দিয়ে লেখা যায়। তাহলে ফার্স্ট ডিডিটা এক্ষেত্রে হয়ে গেল ডেল y0 বাই h অথবা ন্যাবলা y1 বাই h। তুমি এবার চাইলে x1 x2 রেসপেক্টে বের করতে পারো, x2 x3 রেসপেক্টে বের করতে পারো, আর্গুমেন্ট চেঞ্জ করে যা ইচ্ছা তুমি করতে পারো। সেকেন্ড ডিডি definitely for three arguments, f of x0 x1 x2 that equals to আমরা কি লিখতে পারি থ্রি আর্গুমেন্টের জন্য, f of x0 x1 minus f of x1 x2 divided by x0 minus x2. f of x0 x1 আমরা অলরেডি দেখিয়েছি del y0 by h, f of x1 x2 del y1 by h, x0 minus x2 definitely minus 2h, কারণ x2 equals to x0 plus 2h, এর জায়গায় 2 বসিয়ে দাও তাহলেই পেয়ে যাবে। তাহলে মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিলে আমরা কি পাবো, del of y1 minus y0 by 2h এর স্কয়ার, that is del 2 y0 divided by 2h স্কয়ার মানে 2 factorial গুণ h স্কয়ার, আর del 2 y0 মানে in respect of nabla 2 y2 by 2 factorial h স্কয়ার। এটা হলো আমরা সেকেন্ড ডিডি। তাহলে কন্টিনিউ যদি করতে থাকো, আর লেখাচ্ছি না, এমসিকিউ এর জন্য জাস্ট মনে রাখলেই চলে যে এগুলো ছোট ছোট একটা ভালো ক্যালকুলেশন পরীক্ষাতে দিতে পারি, এর বেশি কিছু দেবে না। তাহলে ফর n+1 আর্গুমেন্টস যদি আমরা n এর ডিভাইডেড ডিফারেন্স n এর ডিডি বার করি তাহলে সেটা কত হবে, f of x0 x1 up to xn
ডেফিনেটলি সেটা হবে ডেল্টা এন y0 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার n, অথবা আমরা এভাবেও লিখতে পারি ন্যাবলা n yn বাই n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার n। এটা আমরা লিখতে পারি n প্লাস 1 আর্গুমেন্টের জন্য। এইবার একটা কনসেপ্ট এখানে চলে আসে যে ডিভাইডেড ডিফারেন্স ফর কনফ্লুয়েন্ট আর্গুমেন্টস, ডিভাইডেড ডিফারেন্স ফর confluent arguments, for confluent arguments। confluent arguments বিষয়টা কি? যদি দেখা যায় যে কোনো কারণে x0 আর x1 এর ভ্যালু সমান হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে এই confluent argumenটের কনসেপ্টটা আসে। তাহলে সাপোজ x0 আর x1 টা সমান হয়ে গেল, তাহলে ইন দ্যাট কেস ফার্স্ট ডিডি কত হবে, দ্যাট ইজ ফার্স্ট কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের জন্য ডিভাইডেড ডিফারেন্সের ভ্যালু কত হবে, x0, x0। এক্ষেত্রে আমরা এর উপরে লিমিটিং অ্যাপ্রোচ প্রথমে অ্যাপ্লাই করব। h টেন্ডস টু 0 f of x0 plus h, x0, দ্যাট ইজ ইন লিমিট f of x0 plus h, x0 equals to first divided difference f of x0, x0। তাহলে that equals to limit h tends to 0 f of x0 plus h minus fx0 divided by x0 plus h minus x0, that is h। তাহলে limit h tends to 0 f of x0 plus h minus fx0 by h কত হয়, f dash x0। তার মানে ফার্স্ট কনফ্লুয়েন্ট আর্গুমেন্ট উইথ রেসপেক্ট টু টু সেম আর্গুমেন্ট, ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স উইথ রেসপেক্ট টু টু সেম কনফ্লুয়েন্ট আর্গুমেন্ট, উল্টো বলেছিলাম, কিছুটা আলাদা বলেছিলাম, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে ওই পয়েন্টের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওই পয়েন্টের ফার্স্ট অর্ডার ফাংশনাল ডেরিভেটিভ। তাহলে দেখা যাক সেকেন্ড ডিডির ক্ষেত্রে কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের জন্য কি হয়। অবজার্ভ করবে একটা জিনিস, এখানে যখন আমরা লিখছি তখন কিন্তু কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের বাইরে অ্যানাদার কোনো আর্গুমেন্ট প্রেজেন্ট নেই। লাস্ট কেসকে আমি যখন দেখাবো তখন দেখাবো কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের বাইরে যদি অ্যানাদার আর্গুমেন্ট প্রেজেন্ট থাকে, ইন দ্যাট কেস ঘটনাটা কি ঘটবে। তাহলে f of x0, 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 তাহলে দ্যাট ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0। আমি লিখতেই পারি যে কোনোটাতে তুমি h প্লাস করতে পারো, যে কোনোটাতে, এমন নয় আমি এখানে দেখাচ্ছি থার্ডটাতে দিয়ে যাতে বুঝতে সুবিধা হয়, সব রকম দেখিয়ে দিচ্ছি। তুমি মিডিলটাতে দিতে পারতে, এরকম কোনো ব্যাপার নেই যে মিডিলটাতেও দেওয়া যাবে না। তাহলে দিস ইকুয়ালস টু, কারণ এগুলো সিমেট্রিক হয়ে যায়, আমরা অলরেডি দেখিয়েছি, তার জন্য কোনো প্রবলেম কিন্তু নেই। f of মিডিলটাতে দিলে একবার ইন্টারচেঞ্জ করে নিতে হবে, এইটুকুই মাথায় রাখবে, এর বেশি কিছু না। x0, x0 plus h divided by x0 minus x0 plus h, that is minus h। Limit h tends to 0 f of x0, x0 মানে f dash x0 minus f of x0 plus h, আমি উল্টো দিক থেকে লিখছি, কোনো অসুবিধা নেই কারণ সিমেট্রিক, মাইনাস fx0 ডিভাইডেড বাই h ডিভাইডেড বাই মাইনাস h। বুঝতে পারছি আশা করি কি বলতে চাইলাম। f of x0, x0 plus h মানেই f of x0 plus h, x0, আমি সেই রেসপেক্টে ভ্যালুটা লিখেছি, বিষয়টা কোনো আলাদা কিছু নেই, কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0, মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিয়ে আগে, তাহলে তোমাদেরই ক্যালকুলেশনটা বেশি সুবিধা হবে। f of x0 plus h মাইনাস fx0 মাইনাস h f dash x0 ডিভাইডেড বাই h এর স্কোয়ার। দেখো মাইনাসটা অ্যাবজর্ব করে দিলাম, তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। f of x0 plus h মাইনাস fx0 মাইনাস h f dash x0 ডিভাইডেড বাই h স্কোয়ার। খেয়াল করে দেখো, তুমি যদি নিউমেরেটরে h এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে এই টার্মটি হয়ে যাবে f of x0,
এখানে আছে মাইনাস এফ অফ এক্স জিরো, তাহলে আলটিমেট এই দুটো মিলিয়ে জিরো। এখানে এইচ এর জায়গাতে জিরো বসালে এটাও জিরো, তার মানে নিউমেরেটর চলে আসলো জিরো। ডেনোমিনেটরে এইচ এর জায়গাতে জিরো বসালে এটাও জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম। আমরা কি অ্যাপ্লাই করি? এল হসপিটালস রুল। তাহলে অ্যাপ্লাইং এল এইচ আর, অ্যাপ্লাইং এল এইচ আর কি পাবে? লিমিট এইচ টেন্ডস টু জিরো, উপরের ডেরিভেটিভ করো, এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ, এটা কখনো ভুলবে না কিন্তু। এফ অফ এক্স জিরো প্লাস এইচ, এফ এক্স জিরোর ডেরিভেটিভ তাহলে জিরো, মাইনাস এফ ড্যাশ এক্স জিরো ডিভাইডেড বাই টু এইচ, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এইচ। আবার তুমি এইচ এর জায়গায় জিরো বসাও, দেখো ডেনোমিনেটর জিরো, নিউমেরেটরে বসালে এফ ড্যাশ এক্স জিরো প্লাস এইচ হয়ে যাবে এফ ড্যাশ এক্স জিরো, সেটার থেকে আবার বিয়োগ হবে এফ ড্যাশ এক্স জিরো, তার মানে এগেইন জিরো বাই জিরো ফর্ম। অ্যাপ্লাইং এল এইচ আর, অ্যাপ্লাইং এল এইচ আর কি পাবে? আবার ডেরিভেটিভ এইচ উইথ রেসপেক্ট টু এইচ, এইটা ভুলবে না। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ ডাবল ড্যাশ এক্স জিরো প্লাস এইচ ডিভাইডেড বাই টু, তার মানে এফ ডাবল ড্যাশ এক্স জিরো বাই টু, টুটাকে আমরা লিখছি টু ফ্যাক্টোরিয়াল। ওটা আর একটা স্টেপ করলে বোঝা যায়, কোনো অসুবিধা নেই, এটা এমসিকিউ এর জন্য করানো, অত ঝামেলার কিছু নেই। তার মানে সেকেন্ডের জন্য বেরোলো এফ ডাবল ড্যাশ এক্স জিরো ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আর প্লাস ওয়ান আর্গুমেন্ট কনফ্লুয়েন্ট হয়, তাহলে ফর আর প্লাস ওয়ান কনফ্লুয়েন্ট আর্গুমেন্টস, পেনটা একটু ডিস্টার্ব করছে হঠাৎ করে, এফ অফ সাপোজ এক্স জিরো আপ টু এক্স জিরো আর প্লাস ওয়ান আর্গুমেন্টস, দ্যাট ইকুয়ালস টু কি পাবে? এফ আর এক্স জিরো ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ফর আর প্লাস ওয়ান কনফ্লুয়েন্ট আর্গুমেন্টস। এইবারে যদি মিক্সড থাকে তাহলে কি ঘটবে? সাপোজ আমি এরকম একটা প্রথমে ক্যালকুলেশন দেখিয়ে দিতে চাইছি, এফ অফ এক্স কমা এক্স কমা এক্স জিরো এক্স ওয়ান আপ টু এক্স এন। এখানে টোটাল আর্গুমেন্টের সংখ্যা কিন্তু এন প্লাস থ্রি, ভালো করে অবজার্ভ করে দেখবে। নাম্বার অফ টোটাল আর্গুমেন্ট এন প্লাস থ্রি, যাদের মধ্যে দুটো কনফ্লুয়েন্ট, দ্যাট ইজ দুটো এক্স রিপিট হয়েছে। এক্ষেত্রে আমরা যেটা করি, কনসেপ্ট সেই একই, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ কমা এক্স জিরো এক্স ওয়ান আপ টু এক্স এন। আমরা অলরেডি দেখিয়েছি divided difference symmetric function of their arguments. So if we interchange x and xn, the value will remain same. The limit h tends to 0, f of x plus h x1 x2 up to xn comma x আমরা লিখতে পারি। এইবারে আমরা এর উপরে সিম্পলি ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলাটাকে অ্যাপ্রোচ করব। লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস h x1 x2 আপ টু xn মাইনাস f অফ x1 x2 আপ টু xn কমা x ডিভাইডেড বাই x প্লাস h মাইনাস x, দ্যাট ইজ h লিখতে পারি। আবার ডিভাইডেড ডিফারেন্স সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্টস, তার মানে আমরা চাইলেই এই প্লেসগুলোকেও বদলে নিতে পারি বা একটা করে ইন্টারচেঞ্জের প্রসেসেও যেতে পারি। ওকে, এখানে মনে হয় এক্স জিরোটা আমি বাদ দিয়ে দিচ্ছি পরে। হ্যাঁ, এখানে এক্স জিরো একটু লিখে দিচ্ছি, এটা এক্স ওয়ান আপ টু এক্স এন, তারপরে এক্স। হ্যাঁ, এটা এক্স জিরো করে নাও, এখানে এক্স ওয়ান করে নাও, এটা এক্স জিরো হবে, আর কিচ্ছু না, সবই ঠিক আছে, বাকি সব ঠিক আছে।
তার মানে আলটিমেটলি কি থাকলো, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। লিমিট h টেন্ডস টু 0, f অফ x0 টা বাদ চলে গিয়েছিল, x0 x1 আপ টু xn মাইনাস, আমি ইন্টারচেঞ্জ করতে করতে যাচ্ছি, বা তুমি ধরে নিতে পারো x টাকে সামনে নিয়ে চলে আসলাম, বাকিগুলোকে এক ঘর করে পিছিয়ে দিলাম, কোনো পরিবর্তন হওয়ার কথা না যেহেতু সিমেট্রিক। তাহলে x x0 x1 আপ টু xn এইটা বলতে চাইছি। তুমি এভাবে ভাবতে পারো, প্রথমে x এর জায়গায় x0 আনলে, x0 এর জায়গায় x নিয়ে গেলে, তারপরে x0 এর সাথে x2 ইন্টারচেঞ্জ করলে, তারপরে x2 এর সাথে x3 ইন্টারচেঞ্জ করলে, এই করতে করতে ওই xn টা ফাইনাল প্লেসে পৌঁছে যাবে, ডিভাইডেড বাই h। ওকে, আর যেহেতু সিমেট্রিক তুমি যেভাবে খুশি চেঞ্জ করতে পারো, এক স্টেপ সরিয়ে দিতে পারো, তাতে কোনো পরিবর্তন রেজাল্টের আসবে না। তাহলে কি পেলে ভালো করে খেয়াল করে দেখো, এই যে ফাংশনটা ছিল তার ইনক্রিমেন্ট মাইনাস দ্যাট ফাংশন বাই h, তার মানে এটা কার ডেরিভেটিভকে এনশিওর করে, ddx অফ f অফ x x0 x1 up to xn, that is f of x x0 x1 up to xn এর ফার্স্ট ডেরিভেটিভকে এনশিওর করে। তার মানে এখানে যদি দুটো x থাকে, আমরা একটা x বাদ দিয়ে বাকি ফাংশনটার একবার ডেরিভেটিভ করব। তাহলে যদি r+1 সংখ্যক আর্গুমেন্ট কমন থাকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, f of x, x up to x, সরি এটা xc, r+1 আর্গুমেন্টস, তারপরে x0 x1 up to xn যেমন ছিল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে কতগুলো টার্ম আছে খেয়াল করে দেখো, n+r+2 সংখ্যক টার্ম আছে। তাহলে এক্ষেত্রে হবে 1/r ফ্যাক্টোরিয়াল, ওখানে একটা ছিল 1/1 ফ্যাক্টোরিয়াল, লেখাও যা না লেখাও তাই, dr dxr r-তম ডেরিভেটিভ, r+1 যেহেতু তাহলে r-তম ডেরিভেটিভ, কারণ ওখানে দুটো ছিল, একবার ডেরিভেটিভ হয়েছিল, f of x x0 up to xn, this is the formula। ওকে, তো এই ছিল যদি মিক্স থাকে সেক্ষেত্রে কি ঘটবে। এরপর আমি জাস্ট নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা লিখে দিচ্ছি, এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর বিষয় নেই। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এখান থেকে অঙ্ক কিন্তু কম, মানে থিওরিটিক্যাল পোর্শনটাই যা বেশি আসে, আর অঙ্ক আসে কিন্তু ছোট ছোট, খুব কোনো এরকম কোনো প্রবলেম তোমাকে কখনো দেবে না যে বলে দেবে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাই ব্যবহার করতে হবে, এটা কোনোদিন এমসিকিউ এর ক্ষেত্রে হয় না। আমি ফর্মুলাটা তার জন্য জাস্ট লিখে দিচ্ছি, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। fx, that is the original function, nearly approximated to the interpolating polynomial phi x, আর phi x এর ভ্যালুটা এখানে ইন্টারেস্টিং, fx0 প্লাস x মাইনাস x0 f of x0, x1 x minus x0 x minus x1 f of x0 x1 x2 plus up to x minus x0 x minus x1 up to x minus xn minus 1। তোমরা নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করেছো, এই প্রত্যেকের থাকা উচিত আপ টু xn, বাট এটা হবে কিন্তু n+1 এর জন্য, f of x x0 up to xn, আর আগেরটা কিন্তু x minus xn minus 1 এর জন্য। এক্ষেত্রে এরর rn+1x, আমি বলেছিলাম যেখানে যেখানে এরর বদলাবে আমি লিখে দেবো, বদলানো সেরকম কিছু নেই এখানে, জাস্ট এই ডিভাইডেড ডিফারেন্সের কনসেপ্টটা অ্যাপ্লাই হবে এইটুকুই। এখানে কিন্তু x minus xn, কারণ এটা n+1 ডিগ্রি পলিনোমিয়াল, আর এখানে x x0 x1 up to xn, দ্যাট ইজ যার রেসপেক্টে এররটা আমরা বের করছি। যদি এক্সট্রা x0 হয়ে যায় কোনো ক্ষেত্রে, ডেফিনেটলি এরর 0, কারণ ইন্টারপোলেটিং পারফেক্ট পয়েন্টগুলোর জন্য সবসময় 0 হয়। তো দিস ইজ দ্য নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, এই হলো তার এরর। এর পরের ভিডিওতে এর উপরে কিছু প্রবলেম বা আনুষঙ্গিক আর যা যা কিছু এখান থেকে দরকার সেগুলো দেওয়া থাকবে। আর তোমরা জানো যে আমরা একটা অনলাইন ক্লাস সিস্টেম স্টার্ট করেছি, প্রত্যেককেই
বলবো যদি প্রয়োজন মনে হয় তোমাদের হালিম স্যারের সাথে কন্ট্যাক্ট করো, নাম্বার তো দেওয়াই থাকছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যতটা পারা যায় করে দেওয়ার মাদ্রাসা পরীক্ষার আগে। হয়তো মাদ্রাসা পরীক্ষার আগে মিথ্যে কথা কাউকে বলে লাভ নেই, 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো। আমি কোনো বিশাল কিছু নই যে আমি তোমাকে শেষ করে দিতে পারবো বা ডেলি ক্লাস নিতে পারবো, সেটাও আমাদের পক্ষে সম্ভব না। বাট এটুকু বলতে পারি নেক্সট SLSTর আগে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, তো যারা চাও তারা যোগাযোগ করো, এখনো নেওয়া হচ্ছে ক্যান্ডিডেট, আসতে পারো।